হযরত আলী আল্লাহকে ডাক দিয়া কয়, রে মালিক, তুমি আমাদেরকে টাকাও দিছো, আল্লাহ তুমি আমাদেরকে ইলমও দান করেছো, আল্লাহ আমরা টাকা পয়সা পাই এত খুশি না, ইলম পেয়ে যতটা খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় নিবে না। এই টাকার মধ্যে কেমন ব্যবধান জানেন? বলে টাকা আর ইলমের মধ্যে ব্যবধান হলো আসমান এবং জমিন। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা ঠিক মতো এই বুঝতে পারবেন কথাটা। আজকে যদি আপনি টাকাইয়া দেখেন, টাকাওয়ালার যে সম্মান এটা হলো দুনিয়ার মধ্যে, কিন্তু ইলমওয়ালার সম্মান এটা দুনিয়ার মধ্যেও পাইবে, বান্দা আখিরাতের মধ্যেও পাইবে। আপনি যদি আজকে দুনিয়ার মধ্যে আপনি তাকাইয়া দেখেন, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, আর ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বেশি বন্ধু বাড়ে। ব্যাপারটা কেমনে জানেন? টাকাওয়ালার টাকা যত বাড়ে কেমনে দুশমন বাড়ে, তখন সে চিন্তায় পড়ে থাকে, চারদিকে শুধু শত্রু। বডিগার্ড রাখে, 5-6 জন বডিগার্ড রাখে, বামে রাখে ডানে রাখে, কিন্তু সব সময় ভয় নাকি কোন সময় আবার বডিগার্ড বডির উপর ছুরি মেরে দেয়। কিন্তু ইলমওয়ালার ইলম যত বাড়ে ওই বান্দার সম্মান ইজ্জত তত বেশি বাড়ে। আপনি যদি তাকাইয়া দেখেন, হাটহাজারী মাদ্রাসার মুতামিম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানাক। ওই হুজুরের সম্মান কেমন জানো? যত বেশি বৃদ্ধ হয় তত বেশি সম্মান বাড়ে। বড় বড় আলেম ওলামা হুজুরের জুতা টানার জন্য দৌড়ায়, বড় বড় উলামায়ে কেরাম হুজুরের জুতাকে ঠিক করার জন্য কত আলেম ওলামা দৌড়ায়। কিন্তু ইলমওয়ালার ইলম যত বৃদ্ধ হয় তত বেশি সম্মান বাড়ে, আর টাকাওয়ালা যত বৃদ্ধ হয় মানুষের ঘৃণা বাড়ে। এই জন্য হযরত আলী বলেন, আল্লাহ আমরা টাকা পেয়েছি, আমাদেরকে ইলমও দান করেছ রে মালিক, কিন্তু টাকা পয়সা পাইয়া তো খুশি না, ইলম পেয়ে যতটা খুশি। কারণ কি? বলে টাকাওয়ালার টাকা হলো আজ আছে কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম যেই সিনার মধ্যে ঢুকবে ওই ব্যক্তির ইলমের মর্যাদা শুধু দুনিয়ার মধ্যে না, বান্দা আখিরাতের মধ্যেও গিয়ে এই ইলমের সওয়াব পাইবে। আজকে তো আমরা যেই ইলম যারা অন্বেষণ করি, মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদেরকে দেখলেন নাক চিটকাই, বলি তারা যাকাত ফাতরা খাইয়া এসব ইলম শিক্ষা গ্রহণ করে। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, আজকে আপনি এই ইলমের মর্যাদা তখনই বুঝবেন যখন কিয়ামতের দিন এমন এক হালাত, বান্দা পানি পানি বলে চিল্লাইবে, এমন এক হালাতের মধ্যে পড়ে যাবে, বান্দা তখন ডানে তাকাইবে দেখবে কোনো সাহায্য নাই, বামে তাকাইবে দেখবে কোনো সাহায্যকারী নাই, সামনে তাকাইবে দেখবে কোনো সাহায্যকারী নাই, পেছনে তাকাইবে কোনো সাহায্যকারী নাই। আজকে যদি আপনি দুনিয়ার মধ্যে একজন তালিবে ইলম, যেই নুরানির মুক্তবের একটা ছাত্র, সে কত কষ্ট করে, এমনও সন্তান আছে যাদের কোনো মা নাই বাবা নাই, এই মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদের যদি আজকে আপনি দায়িত্ব নিতেন, তাহলে কিয়ামতের দিন এই কোরআনওয়ালা ছাত্রর কারণে আপনি হয়তো বা আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जुफेदा नक्श कफे पाए नबी हो मोमिन जुफेदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबूवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबूवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताला दरबारे असंख्य शुक्रिया जी महान रब्बुल आलमीन आमादेरके रागदुल जामिया इस्लामिया दारुल उलूम कोई माद्रासार 2 दिन ব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিন আল্লাহ তাআলা আমাদেরকে যে এই পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখছেন এজন্য আমরা সকলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে শুধু বাড়াইতে থাকবে কিন্তু যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারেন তাহলে কিয়ামতের দিন আপনাকে কঠিন আযাবের মধ্যে গ্রাস করে ফেলবে এজন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব কোন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব যেই আল্লাহ তাআলা এই গোটা জগৎ সৃষ্টি করেছেন যেই আল্লাহ তাআলা গোটা জগতের মানুষকে সৃষ্টি করেছেন নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যত কিছু আছে জীব জন্তু থেকে নিয়ে গাছপালা তরুলতা আসমান জমিন সব কিছু বানাইছেন একমাত্র ওই আল্লাহ তাআলাই ওই আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করা দরকার এই দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য পিছনে আর কোনো উদ্দেশ্য নাই বান্দা দুনিয়ার বাড়ির মধ্যে যতদিন থাকবেন ততদিন আল্লাহ তাআলার গোলামিও করবেন নিজের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন আপনি পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা সেই সুযোগ আপনাকে দিয়ে দিয়েছেন এজন্য আমরা সর্বহালাতে ওই মালিকের শুকরিয়া আদায় করব মালিকের শুকরিয়া আদায় করলে কখনো আপনার লস হবে না আপনার সম্মান কখনো কমবে না আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাবে তো আল্লাহ তাআলা যে আমাকে এই পর্যন্ত দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগিতে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করব কথা দীর্ঘ না করে মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই তিনটা অক্ষরের অর্থ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, যে সন্দেহ করবে তার ঈমান থাকবে না। হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কালাম যা মুত্তাকিনদের জন্য, হেদায়েতের জন্য। তো এই কোরআন এমন একটা আল্লাহ তাআলার গ্রন্থ, গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে একটা গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরণ করেছেন গোটা উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য, যেই কোরআন পড়ার দ্বারা বান্দা কখনো লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, সেটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল হাদিসের মধ্যে জানাইয়া দেন, যখন বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন, তখন গোটা উম্মতদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসের জিম্মাদারি যেই ব্যক্তি নিবেন ওই ব্যক্তি কখনো গুমরাহি হবে না, ওই ব্যক্তি কখনো লাঞ্ছিত হবে না, ওই ব্যক্তি কখনো অপমানিত হবে না, যেখানে যাবে সেখানে সম্মান। এই দুইটা জিনিসের নাম কি? সেই দুইটা জিনিসের নাম হলো কিতাবুল্লাহ, এক নম্বরে হলো আল্লাহ তাআলার কালাম, দুই নম্বরে হলো ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসের জিম্মাদারি যেই ব্যক্তি নেবেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। ওয়া এলাকার মুসলমান ও যুবক ভাই, দুনিয়ার নাচ দেয়ামত পাইছেন তো পাইছেন, দুনিয়ার কত রং তামাশাই তো করছেন না কেন? আজকে নবীজির সুন্নাত বিলীন হয়ে যাচ্ছে, নিজের চোখের মধ্যে তাকাইয়া দেখতেছেন। কত খ্রিস্টান, কত কাফের, কত মিশনারিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়া কি পরিমাণ কটূক্তি না করে আপনারা নিজের চোখের মধ্যেই দেখতে পারছেন। কিন্তু আপনি একজন মুসলমান, আপনার মেয়ে মুসলমান, আপনার বংশ মুসলমান, আপনার ছেলে মুসলমান, আপনার মেয়ে মুসলমান, আপনার বংশ মুসলমান, কিন্তু আপনার গালের মধ্যে দাড়ি নাই, আপনার শরীরের মধ্যে রাসূলের সুন্নতের কোনো খবর নাই। ও এলাকার মুসলমান, এখন থেকে সময় আছে, আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন। এই আলেমি জিন্দেগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেন। দুইটা জিনিস যদি জিম্মা নিতে পারেন, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নেয় ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো মুনাফিক, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো মানুষ এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে তাকে কোনোদিন গুমরাহি করতে পারবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশুনো
কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। এই দুইটা জিনিসের নাম কি রে বাবা? এক নম্বর হলো রাসূলের সুন্নাত, দুই নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব। এই কিতাব যখন নিজের সিনার মধ্যে ধারণ হয়ে যাবে, নিজেও দামি হয়ে যাবেন। আজকে আপনি তাকাইয়া দেখেন, যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে সুন্নাহ আছে, ওই ব্যক্তি যদিও দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই, যদিও তার কাছে টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সম্মান দিছে যা হাজার হাজার কোটি কোটি টাকার মালিকেরও এত সম্মান নাই। আপনি যদি তাকাইয়া দেখেন, মসজিদের একজন ইমাম সাহেব, খতিব সাহেব, কিন্তু তার কাছে টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দিয়েছেন, যদিও তার কাছে কোনো সম্পদ নাই, যদিও তার কাছে কোনো বড় কোনো টাকার কোনো মালিকের কোনো বড় কোনো অর্থ নাই, কিন্তু আল্লাহর বান্দার কাছে কোরআন আছে, নবীর সুন্নাহ আছে। আল্লাহ রব্বুল আলামিন যেই কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যেই সম্মান এই দুইটা জিনিসের কারণে এই ইমাম সাহেব যদিও টাকা নাই, যদিও অর্থ নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই দুইটা জিনিসের কারণে বান্দাকে এত পরিমাণে দামি বানিয়ে দিছে। বান্দার সম্মান আল্লাহ এত বুলন্দ করে দিয়েছে, বলে কোটি কোটি টাকার এমপি মন্ত্রীরও এই পরিমাণ সম্মান নাই, একজন খতিব সাহেবের যেই পরিমাণ সম্মান। আজকে তো আমরা দেখা যায় বড় বড় টাকাওয়ালাকে আমরা সম্মান করি। নবীজির একজন সাহাবী হযরত আলী, বড় মোহাব্বতের একজন সাহাবী, তিনি একদিন আল্লাহকে ডাক দিয়া কয়, রে মালিক, মানুষ সম্মানের চেয়ার পাওয়ার জন্য দুইটা যোগ্যতা থাকতে হয়, হয়তোবা টাকা পয়সা, হয়তোবা ইলম। ও আল্লাহ, তুমি আমাদেরকে টাকাও দিছো, আল্লাহ ইলমও দান করেছো। রে আল্লাহ, আমরা টাকা পয়সা পাইয়া তো খুশি না, ইলম পেয়ে যতটা খুশি। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমে রায়ে জাযু করদন বেহিসাব হলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। হযরত আলী আল্লাহকে ডাক দিয়া কয়, রে মালিক, তুমি আমাদেরকে টাকাও দিছো, আল্লাহ তুমি আমাদেরকে ইলমও দান করেছো, আল্লাহ আমরা টাকা পয়সা পাইয়ে তো খুশি না, ইলম পেয়ে যতটা খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় নিবে না। এই টাকার মধ্যে কেমন ব্যবধান জানেন? বলে টাকা আর ইলমের মধ্যে ব্যবধান হলো আসমান এবং জমিন। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা ঠিক মতো এই বুঝতে পারবেন কথাটা। আজকে যদি আপনি টাকাইয়া দেখেন, টাকাওয়ালার যে সম্মান এটা হলো দুনিয়ার মধ্যে, কিন্তু ইলমওয়ালার সম্মান এটা দুনিয়ার মধ্যেও পাইবে, বান্দা আখিরাতের মধ্যেও পাইবে। আপনি যদি আজকে দুনিয়ার মধ্যে আপনি তাকাইয়া দেখেন, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, আর ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বেশি বন্ধু বাড়ে। ব্যাপারটা কেমনে জানেন? টাকাওয়ালার টাকা যত বাড়ে, কেমনে দুশ্মন বাড়ে, তখন সে চিন্তায় পড়ে থাকে, চারদিকে শুধু শত্রু। বডিগার্ড রাখে, 5-6 জন বডিগার্ড রাখে, বামে রাখে, ডানে রাখে, কিন্তু সব সময় ভয় নাকি কোন সময় আবার বডিগার্ড বডির উপর ছুরি মেরে দেয়। কিন্তু ইলমওয়ালার ইলম যত বাড়ে, ওই বান্দার সম্মান ইজ্জত তত বেশি বাড়ে। আপনি যদি তাকাইয়া দেখেন, হাটহাজারী মাদ্রাসার মুতামিম
আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাক। ওই হুজুরের সম্মান কেমন জানো? যত বেশি বৃদ্ধ হয় তত বেশি সম্মান বাড়ে। বড় বড় আলেম ওলামা হুজুরের জুতা টানার জন্য দৌড়ায়, বড় বড় উলামায়ে কেরাম হুজুরের জুতাকে ঠিক করার জন্য কত আলেম ওলামা দৌড়ায়। কিন্তু আলেম ওয়ালার আলেম যত বৃদ্ধ হয় তত বেশি সম্মান বাড়ে, আর টাকাওয়ালা যত বৃদ্ধ হয় মানুষের ঘৃণা বাড়ে। এই জন্য হযরত আলী বলেন, আল্লাহ আমরা টাকা পেয়েছি, আমাদেরকে ইলম দান করেছ রে মালিক, কিন্তু টাকা পয়সা পাইয়া তো খুশি না, ইলম পেয়ে যতটা খুশি। কারণ কি? বলে টাকাওয়ালার টাকা হলো আজ আছে কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম যেই সিনার মধ্যে ঢুকবে ওই ব্যক্তির ইলমের মর্যাদা শুধু দুনিয়ার মধ্যে না, বান্দা আখিরাতের মধ্যেও গিয়ে এই ইলমের সওয়াব পাইবে। আজকে তো আমরা যেই ইলম যারা অন্বেষণ করে মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদেরকে দেখলেন নাক চিটকাই, বলি তারা যাকাত ফাতরা খাইয়া এসব ইলম শিক্ষা গ্রহণ করে। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, আজকে আপনি এই ইলমের মর্যাদা তখনই বুঝবেন যখন কিয়ামতের দিন এমন এক হালাত, বান্দা পানি পানি বলে চিল্লাইবে, এমন এক হালাতের মধ্যে পড়ে যাবে, বান্দা তখন ডানে তাকাইবে দেখবে কোনো সাহায্য নাই, বামে তাকাইবে দেখবে কোনো সাহায্যকারী নাই, সামনে তাকাইবে দেখবে কোনো সাহায্যকারী নাই, পেছনে তাকাইবে কোনো সাহায্যকারী নাই। আজকে যদি আপনি দুনিয়ার মধ্যে একজন তালিবে ইলম, যেই নুরানির মুক্তবের একটা ছাত্র, সে কত কষ্ট করে, এমনও সন্তান আছে যাদের কোনো মা নাই বাবা নাই, এই মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদের যদি আজকে আপনি দায়িত্ব নিতেন, তাহলে কিয়ামতের দিন এই কোরআনওয়ালা ছাত্রর কারণে আপনি হয়তো বা আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিতেন। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, এই দুনিয়া কিছুই না। আজকে মাদ্রাসার ছাত্র তালিবে ইলম ছাত্রদের দিকে তাকাইয়া দেখেন, এই ছাত্রগুলো, যেই ছাত্রগুলো বাড়ির মধ্যে থাকলে মা গোসল করাইয়া দিত, মা গোসল করাইয়া কত সুন্দর করে ঘুম পাড়াইয়া দিত, মাগরিবের নামাজের সময় হইলে মা আস্তে করে বাচ্চাকে ঘুম পাড়াইয়া দিত। কিন্তু এই মাদ্রাসার ছাত্রগুলো যখন মাদ্রাসার মধ্যে আসলো, মাদ্রাসার মধ্যে আসার পরে বান্দা নিজের হাতে উঠাইয়া খানা খায়, যা পায় তা খায়, আবার রাতের 10টার আগে ঘুম নাই। এই বাচ্চাগুলো কত কষ্ট করে ইলম শিক্ষা গ্রহণ করে। এই ছাত্রগুলো রাতের গভীরে 3টা বাজে উঠে মাওলার কালাম পড়া শুরু করে দেয়, এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া জায়নামাজের মধ্যে বসে যায়। আর জায়নামাজের মধ্যে বসিয়া কি করে জানো? গোটা উম্মতি মুহাম্মাদি এবং গোটা জাতির জন্য এই ছোট বাচ্চা বসে বসে দোয়া করে, এলাকার মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন এই দোয়া করে। কিন্তু আজকে দেখা যায় আমরা মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করি, মাদ্রাসার হুজুরদেরকে দেখলে কি পরিমাণে যে আমরা যেই পরিমাণ বিরোধিতা করি। ও এলাকার মুসলমান, আপনি জানেন না এই মাদ্রাসার হুজুরগুলা, এই মাদ্রাসার তালিবে ইলম ছাত্রগুলা কি পরিমাণে কষ্ট করে ইলম শিক্ষা গ্রহণ করে। আপনি এই দাম এখন বুঝবেন না, ওই কিয়ামতের দিন কঠিন অবস্থার মধ্যে যখন পড়বেন তখন আপনার বুঝে আসবে। এজন্য এখন থেকে বান্দা ইলমের প্রতি অগ্রসর হয়ে যাও, আমলের প্রতি অগ্রসর হয়ে যাও, আল্লাহর নবীর সুন্নাহর দিকে অগ্রসর হও। রাসূল এই দ্বীনের জন্য কি পরিমাণে কষ্ট করেছেন রে বাবা। যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা জগৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল, গোটা উম্মতি মুহাম্মাদির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ না কষ্ট করেছেন রে বাবা। ও এলাকার মুসলমান, আজকে
নবীর আদর্শ কই? আর রাগ তুইলেন মুসলমান, তোমরা নবীর আদর্শ থেকে কেমন গাফেল হয়ে গেল রে বাবা। ওই এলাকার মুসলমান আজকে নবীর সুন্নতকে জবাই করে দিচ্ছে কত মানুষ। নবীর আদর্শ নিয়া, নবীর সুন্নত নিয়া কি পরিমাণ না কুটুক্তি করে। আজকে আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার বংশ মুসলমান, কিন্তু আপনি বাধা দেওয়ার মতো আপনার কোনো ক্ষমতা হইতে পারে না। ওই এলাকার মুসলমান এখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য কি পরিমাণে কষ্ট করেছেন রে বাবা। সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য কি পরিমাণে কষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত নিয়ে যান। কালিমার দাওয়াত নিয়ে যখন যান, তায়েফবাসীরা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি কে জানো? আমি মক্কার মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসছি। তোমরা কালিমার দাওয়াতকে গ্রহণ করো। আমি ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি। তখন তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নরম শরীরের মধ্যে ওই বেঈমান কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে ইট যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে ফালায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজর দ্বারা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্তগুলো পড়তেছে। নবীর শরীর থেকে রক্ত পড়িয়া জোতা মোবারক আটকাইয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, সেই নবীর গায়ের থেকে রক্ত জড়াইছে ওই কাফের বেঈমানেরা। এই দ্বীনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত পর্যন্ত জড়াইছে। ও এলাকার মুসলমান, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এখনই আপনার জীবনকে বিসর্জন করে দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য অনেক কষ্ট করেছে। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদর্শ, এটা কোনো হিন্দুরা মানবে না, এটা আমাদের কর্তব্য। এজন্য আমরা এখন থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোন বেঈমান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে গাড়ি দেয়, তখন আমাদের ঈমান বাঁচানোর জন্য, আমাদের আমল বাঁচানোর জন্য ওই বেঈমানের সাথে আমরা যুদ্ধ করব।